নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটের যাবতীয় আপডেটের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, কারণ গোটা দেশ জুড়ে 57টি আসন সহ এই বঙ্গে 8 আসনে কিন্তু ষষ্ঠ দফার নির্বাচন চলছে। পাশাপাশি কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত কিন্তু রেমাল তৈরি হয়নি, কিন্তু তৈরি হবে। প্রথমে গভীর নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই আশঙ্কা বাড়াচ্ছে রেমাল। বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে রেমাল রবিবার রুদ্র রূপ ধারণ করবে, অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই রেমাল। কিন্তু কোথায় এর অবস্থান, কখন তৈরি হবে এবং কোথায় কোথায় প্রভাব পড়বে, এই বঙ্গেই বা কতটা প্রভাব পড়বে আমরা জানি। সাগর এবং খেপুপাড়ার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়া, তার মাঝেই কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা। সব মিলিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। এবং প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। এলাঙ্গা পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে, আগামীকাল রবিবার 26 তারিখ এবং 27 তারিখ সোমবার পরপর 2 দিন শুকনো খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয় থাকুন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, রেমাল এখনো তৈরি হয়নি, তবে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পরিণত হলেই যার নামকরণ করা হয়েছে এবার ওমানের তরফ থেকে রেমাল। কিন্তু প্রথমেই জানতে চাইবো ওয়েদার আপডেট, হাওয়া অফিস কি জানাচ্ছে, কোথায় কোথায় এর প্রভাব পড়বে সব থেকে বেশি, বৃষ্টির সম্ভাবনা, যাবতীয় আপডেট হাওয়া অফিস সূত্রে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটি অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। আর এই উত্তর বঙ্গোপসাগরে এসে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর কয়েক ঘন্টা, আজ সন্ধ্যের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রেমাল। আর রেমাল নামটি দিয়েছে ওমান, যার অর্থ বা আরবি শব্দ এটি, এর অর্থ বালি। আর এই যে রেমাল, সেই রেমাল সরাসরি উত্তর দিকে আসবে আর উত্তর অভিমুখে এসে একেবারে সুন্দরবন এলাকায় এটি আঘাত হানবে। রবিবার রাত ভয়ঙ্কর রাত, তাণ্ডবের রাত, সেই তাণ্ডব লীলা চালাবে রেমাল। আর রেমাল সুন্দরবন এলাকায়, তবে কোন সুন্দরবন, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন নাকি বাংলাদেশের সুন্দরবন, কোন সুন্দরবন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়াবিদরা যা বলছেন তাতে খেপুপাড়া থেকে, বাংলাদেশের খেপুপাড়া থেকে একেবারে সাগরদ্বীপ, এর মাঝামাঝি সুন্দরবনের কোনো এলাকায় এটি ল্যান্ডফল হতে পারে এবং ল্যান্ডফল হওয়ার পরে এটি সরাসরি আরও উত্তরমুখে এগিয়ে যাবে এবং একেবারে রাজশাহী বা রংপুরের দিকে এর অভিমুখ হতে পারে, ময়মনসিংহের পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। বাংলাদেশে যদিও এই প্রভাব সব থেকে বেশি পড়লেও আমাদের রাজ্যের যে উপকূলের জেলাগুলি এবং তার সঙ্গে পূর্ব দিকের জেলাগুলি ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি। সব থেকে ভয়ঙ্কর অবস্থা হবে দক্ষিণ 24 পরগনার। সেখানে যেমন জলোচ্ছ্বাস হবে, সমুদ্রের জলোচ্ছ্বাস 1 মিটার পর্যন্ত হতে পারে, দীঘাতেও জলোচ্ছ্বাস হবে, মন্দারমণিতে জলোচ্ছ্বাস হবে, বকখালিতে জলোচ্ছ্বাস হবে। আর এই জলোচ্ছ্বাসের ফলে বাঁধ উপচে নোনা জল ঢুকে পড়তে পারে চাষের জমিতে, ক্ষতি হতে পারে কৃষকদের। অন্যদিকে এই কাঁচা বাঁধ, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়তে পারে এবং প্রবল বৃষ্টি হবে। আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হতে পারে বেশ কিছু এলাকা। কলকাতাতেও আশঙ্কা থাকছে, কলকাতাতে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর তার ফলে জলমগ্ন হতে পারে শহরের বেশ কিছু এলাকা। শুধু কলকাতা নয়, একদম ভয়ঙ্কর পরিস্থিতি যেমন দক্ষিণ 24 পরগনা হবে, উত্তর 24 পরগনাতেও 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে অর্থাৎ ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে 135 থেকে 140 কিলোমিটার। বিশ্বজিৎ, তুমি নজর রাখো, তোমার কাছ থেকে সব সময় আমরা যাবতীয় আপডেট নেব হাওয়া অফিস সূত্রে যা যা খবর পাচ্ছ। পাশাপাশি আপনাদের জানালাম একদিকে যখন যে কোথায় কোথায় এর প্রভাব সব থেকে বেশি পড়বে, কিন্তু রেমালের কথা বলছিলাম, এখনো পর্যন্ত রেমাল তৈরি হয়নি এবং এর অবস্থান এই মুহূর্তে কোথায় জানার চেষ্টা করব। শুধু তাই নয়, আপনাদের জানাবো, কারণ আপনাদের প্রত্যেকের মনে একই প্রশ্ন, এর অবস্থান এই মুহূর্তে কোথায়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে ম্যাজিক ওয়াল থেকে আমার সহকর্মী অতনু। রেমাল কি তৈরি হয়েছে, কখন তৈরি হবে, এর অবস্থান কোথায় এই মুহূর্তে, কি জানা যাচ্ছে সর্বশেষ? একটি অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এবং তুমি যে বলছিলে রেমালের কথা, আমার মনে পড়ে যাচ্ছিল ঠিক কয়েক বছর আগের কথা, 2021-এর 26শে মে, আগামীকালও 26শে মে। সেবার ছিল ইয়াস আতঙ্ক, ইয়াস নিয়ে টেনশন ছিল, আর এবার রেমাল নিয়ে। এই
নিম্নচাপ এখন যেখানে রয়েছে এই নিম্নচাপ গভীর নিম্নচাপ আর কিছুটা পরে ধীরে 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 এটা ঘূর্ণিঝড়ে ফর্ম করবে। ঘূর্ণিঝড় হলে তখন তার নাম হবে রেমাল। এবার সেই রেমালের প্রভাব কিভাবে পড়বে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। রবিবার সকাল 6টা তখনও পর্যন্ত ল্যান্ডফল হয়নি। তার ঠিক আগে দক্ষিণ 24 পরগনার এই জায়গায় যদি আমরা স্যাটেলাইট ইমেজ প্রজেকশন সেই প্রজেকশন দেখি, প্রজেকশন অন্তত আমাদের বলে দিচ্ছে যে এই লাল আলো, এই লাল রং, এই হলুদ, এই সবুজ রং দিয়ে, লাল মানে হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে, হলুদে তার চেয়ে একটু কম প্রভাব পড়বে, সবুজে তার চেয়ে একটু কম, আর এই যে নীল রং মানে হচ্ছে এই জায়গাগুলোয় বৃষ্টি হবে। তো দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং যে সময় দক্ষিণ 24 পরগনায় আমাদের সাগর থেকে শুরু করে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে যে কোনো জায়গায় ল্যান্ডফল হতে পারে। যেখানেই ল্যান্ডফল হোক না কেন, ল্যান্ডফলের সময় 130 থেকে 35 কিলোমিটার গার্সি উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া, বৃষ্টি তো থাকবেই, তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। আর এই ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু পড়বে কলকাতা, উত্তর 24 পরগনাতেও। 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা এবং উত্তর 24 পরগনায় যে সময় ল্যান্ডফল হবে। ল্যান্ডফল কখন হবে? রবিবার মধ্যরাতে ল্যান্ডফল হবে। তবে প্রভাব আজ রাত থেকেই পাওয়া যাবে, আগামীকাল ভোর থেকেই পাওয়া যাবে এবং সব মিলিয়ে 200 মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। বলা হচ্ছে 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি উত্তর 24 পরগনা এবং হাওড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা হবে রবিবার এবং সোমবার। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোথায়? রয়েছে হুগলিতে, রয়েছে নদিয়ায় এবং তার পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে, সেখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্ক থাকার কথা বলা হচ্ছে, তার কারণ আমরা জানি এর আগে আমফান, তারও আগে আয়লা এবং তারপর ইয়াস এবং তারপর এবার রেমাল যদি ফর্ম করে তাহলে ঠিক কি হতে পারে আবহাওয়া দপ্তর আমাদের আগে থেকে সতর্ক করে রাখছে এবং প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ অতনু। আমার সঙ্গে ছিল আমাদের সহকর্মী, একেবারে ম্যাজিক ওয়াল থেকে সুন্দরভাবে বুঝিয়ে দিল এই মুহূর্তে কোথায় অবস্থান। তবে আবারও বলছি, ঘূর্ণিঝড় রেমাল এখনো কিন্তু তৈরি হয়নি। গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নামকরণ করা হয়েছে, ওমান দিয়েছে নাম রেমাল। তবে ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে 135 থেকে 140 কিলোমিটার। কি জানাচ্ছে হাওয়া অফিস, শোনাবো আপনাদের। গতকাল যে ডিপ্রেশনটা ছিল সেই ডিপ্রেশনটি আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে। আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রে, মানে ধরুন প্রায় 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। যেমনটা আপনাদের বলছিলাম, সাগর এবং খেপুপাড়ার মধ্যে কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা, কিন্তু এই ল্যান্ডফল করার পর কোথায় কোথায় প্রভাব পড়বে মনে করা হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন লাগোয়া বিধ্বস্ত এলাকাগুলোতে। সেই সমস্ত এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা আপডেট দেবে।